এই দুধওয়ালা দাদার জন্য কোনদিন আমাদের বাড়ির সবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ভিডিওর চক্করে আমি নাকি বরকে নাকি একদিন মেরেই দেবো। বরের মুখে একথা শোনার আগে কেন যে আমি কালা হয়ে গেলাম না। শীতকালের এখনও অনেক দেরি, কিন্তু আমাদের বাড়িতে এখনই শীতের আমেজ শুরু হয়ে গেছে। এখন চারিদিকের মানুষের মুখে শুনি গরমে এসির মধ্যে যেতে পারলেই নাকি শান্তি, আর আমাদের বাড়িতে চলছে উল্টো পরিকল্পনা। কেন এ কথা বলছি শেষে তোমরা বুঝতেই পারবে, আর শেষে কিন্তু খুব মজা আছে। কেউ স্কিপ করো না ভিডিওটা, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ঘড়ি কাটায় তখন ঠিক 5টা। আমাদের দুধওয়ালা দাদা দুধ দিয়ে চলে গেল। ওনার জন্য প্রতিদিন আমাদের সকালেই ঘুম থেকে উঠে যেতে হয়। কোনো দিন হয়তো উনি আগেই চলে আসে আর গেটের সামনে দুধ রেখে চলে যায়, আর না পেলেই আমার বরের তো মাথা খারাপ হয়ে যায়। সকালে সকালে সব বাসি কাজবাজ সেরে ওপরে গেছিলাম জামা কাপড় মেলতে, গিয়ে দেখি একটা যুদ্ধ বিমান ল্যান্ড করছে। নিচে এসে ছেলের জন্য সুজি করার তোড়জোড় শুরু করলাম। ওকে খাওয়ানো আর যুদ্ধ করা দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। প্রতিদিন ওর বাবা ওর জন্য কলা আনবে, আর মহারাজ খাবেন না। নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করে পরে আমাকেই খাওয়াতে হয়। ও কোনো নরম ধরনের ফল খেতে চায় না, তাই কলাও পছন্দ করে না। কিন্তু ডাক্তাররা তো ওকে কলা খাওয়াতে বলে। কলা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা ফল, কিন্তু উনি ভালোভাবে খাবেন না, তাই মাঝে মাঝে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হয়। কারো ক্ষতি না করে নিজের বাচ্চার ভালোর জন্য এইটুকু ছলনা করলে মনে হয় না ভগবান আমাকে কোনো পাপ দেবে। কি বলো বন্ধুরা? বাবু কলা খান না, অথচ দেখো সেই কলার রেসিপিটাই কি সুন্দর মজা করে খাচ্ছে। কিছু না, খাচ্ছে। বেবি তুমি সুজি খাচ্ছ? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। এই 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 একটু দূরে গিয়ে, নাহলে দেখা যাবে না তো। একটু দূরে গিয়ে বড় বড় ছচা এনেছে আগে, জানো? ওলে বাবালে, ওলে বাবা, খেয়ে নাও, খেয়ে নাও। পড়ে যাবা, পড়ে যাবা। নাচো আর খাও না। বেবি খেয়ে নাও। বাজার থেকে আসলেই মনে হয় নিরামিষ বুঝি হয়ে যায়। বাজারে দিন দিন যা জিনিসের দাম বাড়ছে, মনে হয় বেশি দিন সর্বভোগ প্রাণী থাকতে পারবো না। এরপর কোনদিন হয়তো শুনবে আমি তৃণভোজী হয়ে গেছি। জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের ইনকাম একটুও বাড়ছে না। এইভাবে চলতে থাকলে মানুষ ঠিকঠাক করে কদিন যে খেতে পারবে কে জানে। কাল যেহেতু রথযাত্রা ছিল, তাই বাজারে সব জায়গায় পাঁপড় আর জিলাপি বিক্রি হচ্ছিল। আমিও গেছিলাম একটা পাঁপড় খাবো। ও মা, শুনি একটা পাঁপড় নাকি 10 টাকা। কিছুদিন আগে চড়কের মেলায় গিয়ে 7 টাকাতে কিনে খেলাম, এখন আবার 3 টাকা বেড়েছে। বারোগ্যে মানে অত খেয়ে আর কাজ নেই। মাছের দাম শুনে বাপু আসার সময় কয়েকটা ডিম নিয়েই চলে এসেছিলাম। বাজারে গিয়ে ফুচকার দোকানের লাইন দেখে মনে হয় এবার কোনো অনুষ্ঠান এলেই বরকে বলবো ফুচকার দোকান দেখতে। ও বিক্রি করবে আর আমি বসে বসে খাবো আর টাকা গুনবো। ভবিষ্যতে যদি কোনো ব্যবসা করি, আমি ঠিক করেই রেখেছি এই ফুচকার ব্যবসাই করব। আজ পর্যন্ত কোনো ফুচকার দোকানে দেখিনি কখনো দোকানদার বসে আছে, কখনো দোকান ফাঁকা থাকতে দেখিনি। খেতে গেলেই লাইন দিতে হবে। আমার বাপু হাতে হাতে সময় নেই, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, তাই চলে এসেছিলাম। বড়র একটু যদি ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার জন্য আর খাওয়াটা হলো না। তারপর বাড়ি এসে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। বাইরে যা গরম ছিল, বাড়ি আসলেই মনে হলো আমি কাশ্মীরে চলে এসেছি। আমার শ্বশুর বাবাকে দেখে আমার হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেল। এই গরমের মধ্যে গায়ের মধ্যে কাঁথা দিয়ে বসে আছে। কি ভাবছো ওনার জ্বর এসেছে তাই ওরকম আছে? আরে বাবা না, একটু বৃষ্টি হলেই ওনার নাকি ঠান্ডা লাগে, আর এটা নিয়ে শাশুমার সঙ্গে ওনার তো ঝামেলা শুরু হয়ে যায়। বৃষ্টি পড়লে নাকি আর ফ্যান চালানো যাবে না, ওনার জন্য আমাদের গায়ে কাঁথা দিয়ে বসে থাকতে হবে। তোমাদের বাড়িতেও কি এরকম মানুষ আছে? থাকলে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না। ভালো থেকো সবাই, টাটা।